বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রিপল এমের আজকের রেসিপিতে। আজকে আমি সুস্বাদু বেলের শরবত বানিয়েছি। ঠান্ডা ঠান্ডা এই শরবত গরমের মধ্যে খুবই স্বাস্থ্যকর, আর আমি এখন এটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি একটি কাঁচ পাকা বেল নিয়েছি, আর এটা দিয়েই আমি শরবতটা বানাবো। বেলটাকে আমি ফাটিয়ে নিয়েছি। অলরেডি অর্ধেকটা খাওয়া হয়ে গেছে এমনি। বাকি অর্ধেকটা দিয়ে আমি আজকে শরবত বানাবো। এজন্য প্রথমে বেলটাকে ভালো করে চামচের সাহায্যে বের করে নিচ্ছি। একদম কেচে কেচে বের করব। এখান থেকে আমি কেচে কেচে বের করে নিয়েছি, আর অর্ধেকটা থেকে এই পরিমাণ বেল পেয়েছি। এখন এটাকে আমি 1.5 কাপ পানি দিয়ে ভালোভাবে কষলে নেব। প্রথমে আমি অর্ধেকটা পানি দিয়ে কষলে নিচ্ছি। খুব ভালোভাবে কষতে হবে। বেলের বীজের মধ্যে যে জেলি অংশটা আছে সেটাকে ভালোভাবে কষলে বের করে নিতে হবে। এই জেলির ঔষধির অনেক গুণাগুণ রয়েছে, যদিও বেলের ঔষধি গুণাগুণের শেষ নাই। এখন আঁশ আর বেলের বীজগুলো যে আছে সেগুলো আমি হাত দিয়ে চিপে চিপে বেছে ফেলে দেব। এই দেখতে পাচ্ছেন এখানে বীজ আর আঁশ আছে, এগুলো আমি এখন ফেলে দেব। এরপর বাকি পানিটুকু মিশিয়ে নেব। এবার এই মিশ্রণের মধ্যে আগে থেকে জাল দেওয়া ঠান্ডা 1.5 কাপ দুধ দিয়ে দিব, আর দিয়ে দেব এর মধ্যে 3 টেবিল চামচ মিষ্টি দই। এই মিষ্টি দইটা শরবতের স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেবে। দইটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এবার আমি এর মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে দেব। চিনির স্বাদটা যার যার রুচি অনুযায়ী কম বেশি করে বাড়িয়ে কমিয়ে দিতে পারি। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা মিশে না যায়। এবার স্বাদ বাড়ানোর জন্য আমি একটু লবণ দিয়ে দেব, জাস্ট 1 চিমটি। ভালো করে মিশিয়ে নিব। সবশেষে আমি এখানে 1 চামচ গোলাপ জল দিয়ে দিব। তারপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। হয়ে গেল আমাদের বেলের শরবত। এখন এটাকে বরফ কুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। এখানে আমি একটা গ্লাসের মধ্যে কিছু বরফ কুচি নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি 2 চা চামচ মিষ্টি দই দিয়ে দেব। এটা স্বাদটা আরও বাড়িয়ে দেবে। বাসায় যখন তৈরি করছি তখন এত কিপটামি কেন। তারপর আমি আস্তে আস্তে শরবতটা ঢেলে দেব। তারপর আবার দিয়ে দেব 2 চামচ মিষ্টি দই। ব্যাস হয়ে গেল আমার বেলের শরবত। ভিডিওটাকে একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।